এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট। তো এখান থেকে আমাদের পরিপূর্ণ কাজটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি। হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো স্টার সেটআপ আপনি কিভাবে দিতে পারেন বা কিভাবে আপনি স্টার সেটআপটা কমপ্লিট করবেন। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা আমাদের ফেসবুকে যে অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাচ্ছি। এখান থেকে জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবং ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল টু সেটআপ, এরকম যখন আপনার অপশনটা এখানে চলে আসবে আপনার ফেসবুকের যে প্রোফাইল বা পেজটা আছে সেখানে, তো এখান থেকে জাস্ট আমরা কি করব, এই যে সেটআপ নামে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা সেটআপ করতে পারি, অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আমাদের ক্রোম ব্রাউজারে লগইন করে দেন আমরা সেখান থেকে করব। তাহলে আমরা সেখান থেকে আমরা পিসি অথবা ল্যাপটপের মতো অপশনগুলো পেয়ে যাব এবং সেখান থেকেই প্রফেশনালি আমরা অ্যাপ্লাইটা করতে পারবো আমাদের স্টার সেটআপের জন্য। তো এখান থেকে জাস্ট আমরা সেটআপ অপশনে ক্লিক করলাম। তো সেটআপ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ক্রাইটেরিয়া বা সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং এখান থেকে অ্যাকসেপ্ট টার্মস নামে অপশনটা আছে, অথবা এডিট ইনফরমেশন, আমাদের ইনফরমেশন যদি ভুল থাকে তাহলে আমরা এখান থেকে দিয়ে নিব। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে না করে আমরা আমাদের বেস্ট প্র্যাকটিসের জন্য এখান থেকে জাস্ট আমরা ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা বাকি অপশনের কাজগুলো করব। তো এখান থেকে জাস্ট আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে আসার পরে আমাদের www.facebook.com লিখতে হবে, তাহলে আমরা মূলত ফেসবুকে যেতে পারবো। তো এখান থেকে জাস্ট আমি www.facebook.com লিখে সার্চ করলাম। তো এখান থেকে ফেসবুক অ্যান্ড দেন এখান থেকে .com, তো এখান থেকে facebook.com লিখে সার্চ করলাম। তো এখান থেকে সার্চ করার পরে এরকম একটা অপশন আমরা পেয়ে যাবো। এখান থেকে 3 ডটে ট্যাপ করে এই যে ডেস্কটপ সাইট নামে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর মূলত আমাদের যে ফোন নাম্বারটা, দ্যাট মিনস যে প্রোফাইল বা যেই পেজের আন্ডারে আমরা স্টার সেটআপটা করতে যাচ্ছি, তো এখান থেকে আমরা প্রথমত আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, দেন এখান থেকে লগ ইন করবো। সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ফেসবুকে লগ ইন করা শেষ। এখান থেকে জাস্ট আমরা ফোন থেকে আমরা লগ ইন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নির্দিষ্ট যে পেজটা ছিল ওইখান থেকে জাস্ট আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা ওপেন করে নিলাম। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে সবার শেষে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন টুলসের আন্ডারে স্টার নামে একটা অপশন আছে, এখানে জাস্ট স্টার অপশনে ক্লিক করলাম। তো এই স্টার অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এরকম ইন্টারফেসে আসার পরে আমরা জাস্ট এখান থেকে কি করব, বা আপনি এখান থেকে জাস্ট কি করবেন, এখান থেকে ওই যে দেখেন অ্যাকশন রিকোয়ার্স, এই যে অ্যাকশন রিকোয়ার্স কথাটা আছে এখানে, আপনি জাস্ট এখানে গেট স্টার্টেড যে লেখাটা আছে, এই যে গেট স্টার্ট লেখাটা এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা অপশন, গেট পেইড, কানেক্ট উইথ ফ্যান্স অ্যান্ড বি ইউ। তো এখান থেকে এখানে আসার পরে একটু নিচে খেয়াল করবেন যে নেক্সট নামে একটা অপশন আছে, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করার পর উপরে এরকম একটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা টার্মস এবং কন্ডিশনগুলো মেনে চলবো কিনা। তো এখান থেকে জাস্ট অবশ্যই আমরা এখান থেকে রিভিউ টার্মসে ক্লিক করব। আবারও এখান থেকে নিচে চলে আসবো, নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাগ্রি টু টার্মস, এই যে অপশনটা এখানে ক্লিক করব। তো এটা ক্লিক করলাম, দেন এখান থেকে বলতেছে ভেরিফাই ইউর ডিটেলস। তো এখানে ভেরিফাই ইউর ডিটেলস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নাম এবং বার্থডে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি কোথায়, বাংলাদেশে, এবং আমাদের এই যে দ্বিতীয় নম্বর অপশনটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিজনেস টাইপ কি। অবশ্যই আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল এবং এই যে অপশন ফার্স্ট যে অপশনটা আছে এইটা সিলেক্ট করে দেন আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করলাম এন্ড দেন আরও যে বাকি অপশনগুলো আছে সেগুলোর কাজগুলো আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সব ধরনের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। এই যে এন্টার ইউর ইনফরমেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো অবশ্যই আপনি ভালোভাবে টিউটোরিয়ালটি ফলো করে দেন আপনি এটা সেট আপ করবেন। এখান থেকে সবগুলো ইনফরমেশন আমরা ভালোভাবে দিব এবং নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করলাম এবং আমরা ইন্ডিভিজুয়াল কিনে সব তো দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আবারও নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে আমরা পরবর্তী সেকশনে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্টলি আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে হোম অ্যাড্রেস সবগুলো আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। এবং এটা অবশ্যই ইম্পর্টেন্ট যে টিন মানে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা টিন নাম্বার, এটাও আমাদের এখানে অবশ্যই প্রোভাইড করতে হবে এবং ইমেল অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা সবগুলো দিয়ে নিচ্ছি। সো এখান থেকে সব ধরনের ইনফরমেশন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাই চেকিং দি বক্স, এখানে টিকমার্ক দেওয়ার পরে আমরা নিচে একটা অপশন পাবো যে নেক্সট নামে। হ্যাঁ, তো এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট অপশনটা এখানে ভিজিবল হয়ে গেছে। এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু আপডেট হয়ে আসতেছে। এখান থেকে অবশ্যই বলতেছে যে
ম্যানুয়ালি লিঙ্ক অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখান থেকে অবশ্যই আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশনটা আছে এইখানে ট্যাপ করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে বলতেছে তোমার ব্যাংকের ইনফরমেশন তুমি অ্যাড করো। যেমন এখানে দেখতে পাচ্ছেন লিগাল ফুল নেম, যেমন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কার নাম দিয়ে খুলছিলেন সেটা অবশ্যই এখানে ওই নামটা দিতে হবে। দেন সুইফট কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কান্ট্রি কোথায়, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে যে প্রাইমারি অ্যাড্রেস আমাদের যেটা ছিল সেটাই। তো এখান থেকে জাস্ট আমরা ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি। সো সেট আপ পে আউট অ্যাকাউন্টের আন্ডারে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব ধরনের ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা লিঙ্ক পে আউট মেথড যে অপশনটা আছে নিচে এখানে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড নামে অপশনটা, আমরা জাস্ট এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডেড ইয়োর ট্যাক্স ইনফো। তো এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম এবং এখান থেকে বলতেছে আমি কি সেই পার্সন কিনা। তো এখান থেকে অবশ্যই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। সো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। এখান থেকে জাস্ট আমরা কন্টিনিউ অ্যাজ যে নামটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে অবশ্যই আপনি আপনার নামটি দেখতে পাবেন। এখান থেকে জাস্ট আমরা কি করব, কন্টিনিউ অ্যাজ এবং আপনার নামটি। তো এখান থেকে এখানে ক্লিক করলাম, কন্টিনিউ অ্যাজ দিয়ে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব এবং আমাদের ওয়েট করার পালা প্রায় শেষের দিকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন। অবশ্যই আমরা হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এটি ইন্ডিভিজুয়াল। এবং এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন আর ইউ ইউএস সিটিজেন্স, অবশ্যই আমরা এখান থেকে কি অপশন সিলেক্ট করব, অবশ্যই নো যে নামে অপশনটা আছে এখানে নো অপশনে ক্লিক করব। এবং লাস্টলি 3 নাম্বার যে আমাদের অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে একটু জুম আউট করে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আর ইউ অ্যাক্টিং অ্যান্ড এই যে অপশনগুলো আছে এজেন্ট অর আদার্স টাইপ অফ পারসন। তো এখান থেকে অবশ্যই আমরা নো অপশনে ট্যাপ করব। তো নো অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা নেক্সট যে অপশনটা আছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আসছে, সেটা হচ্ছে যে আমরা কোন সিটিজেনশিপ। তো এখান থেকে অবশ্যই আমরা এখান থেকে আমাদের সিটিজেন অবশ্যই বাংলাদেশ। তো আমি বাংলাদেশ থেকে আছি, দ্যাটস ওয়াই আমি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন, অথবা আদার্স অন্যান্য কান্ট্রি হয়ে থাকলে আপনি সেটাই সিলেক্ট করবেন। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা এই যে আই হ্যাভ ইউএস 10 এটা আমরা অবশ্যই ক্লিক করব না, জাস্ট আমাদের বাই ডিফল্ট যেটাতে ক্লিক করা ছিল আই হ্যাভ নন ইউএস 10। তো এইটাতে সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনার আনসিলেক্ট করে থাকে তাহলে অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিয়ে নিতে হবে। আফটার দ্যাট আপনাকে এই যে নেক্সট নামে অপশনটা আছে এই নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম এবং আরো অল্প কিছুক্ষণ ওয়েট করব। সো এখান থেকে আমাদের সব ইনফরমেশন ঠিক আছে কিনা সব দিয়ে নেওয়ার পরে এখান থেকে অবশ্যই আমরা আবারও নেক্সট অপশনে ট্যাপ করব। তো আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে আমরা দেখে নেব, দেখে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা আবারও নেক্সট অপশনে ট্যাপ করব। সো আমি নেক্সট অপশনে ট্যাপ করে নিলাম। তো এখান থেকে নেওয়ার পরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ফার্স্ট যে অপশনটা আমরা জিরো অফ সার্ভিসেস উইল বি ফিজিক্যালি পারফর্মড ইনসাইড দি ইউনাইটেড স্টেটস, এই যে অপশনটা এখানে ক্লিক করার পরে আমরা আবারও এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করব। তো আমি আবারও এখান থেকে নেক্সট যে অপশনটা আছে এখানে ট্যাপ করলাম। তো নেক্সট অপশনে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু ঠিকঠাক আছে এবং কন্ট্যাক্ট আস টু কন্টিনিউ যে অপশনটা আছে এখান থেকে সব দেখে নেওয়ার পরে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দি ক্যাপাসিটি টু সাইন ফর দি পারসন আইডেন্টিফাইড অনলাইন অন অফ দিস ফর্ম। তো এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখানে সিগনেচার বলতে আমাদের ফুল নেমটা এখানে আমরা টাইপ করব। সো এখান থেকে আমি ফুল নেমটা টাইপ করে দিচ্ছি। সো ফুল নেমটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে আবার আমরা নেক্সট যে অপশনটা আছে এখানে ট্যাপ করব। সো গাইস আমি অবশ্যই দুঃখিত, কারণ আমি আমার ফোন থেকে পুরো অপশনের কাজটি কমপ্লিট করতে পারছিলাম না, দ্যাটস ওয়াই আমি আমার পিসির স্ক্রিনে চলে আসলাম। তো পিসির স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসছি এবং এখানে আসার পরে যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে এখান থেকে দেখতে পাবেন যে পে আউট নামে একটা অপশন এখানে ভিজিবল হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট পে আউট নামে যে অপশনটা আছে বা পে আউটস এখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে মূলত পরবর্তী স্টেপগুলো আমরা এখান থেকে কমপ্লিট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অল ইওর আর্নিংস আর নাও ইন অন প্লেস। তো জাস্ট গেটিং স্টার্টেড নামে যে লেখাটা আছে আমরা এখানে প্রেস করব। তো আমি এখানে ক্লিক করলাম এন্ড দেন এখানে ওভারভিউ এন্ড দেন ট্রানজেকশনস এন্ড দেন এখান থেকে আবার নেক্সটে ক্লিক করলাম এন্ড লাস্টলি হচ্ছে সেটিংস নামে আইকনটা এখান থেকে ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর এখান থেকে বলতেছে এডিট বা এড ট্যাক্স ইনফো, জাস্ট এখানে এড ট্যাক্স ইনফো যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতেছি একটু লোডিং হচ্ছে, তো লোডিং হোক, আমরা পুরো বিষয়টা এখান থেকে দেখতেছি।
তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আমাদের ডেট অফ বার্থ সবই ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা আবারও নেক্সটে ক্লিক করব। আবারও আমি নেক্সটে ক্লিক করলাম। লাস্টলি এখান থেকে দেখতে পাচ্ছেন আবার এটা রিলোড হচ্ছে এবং রিলোড হওয়া পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এখান থেকে এখন দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি কোথায়, আমার কান্ট্রি বাংলাদেশ। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং আমার বিজনেস টাইপ কি, অবশ্যই ইন্ডিভিজুয়াল। তো এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট থাকা অবস্থায় আবারও নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে, জাস্ট কয়েক সেকেন্ড। অতএব এখান থেকে আসার পরে আমাদের তৃতীয় নাম্বার স্টেপে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম নাই, যার কারণে এখানে কিন্তু মিডল নেমটা অপশনাল। তো সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে না। তো এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এবং লাস্টলি হোম অ্যাড্রেস, সিটি, স্টেট এবং পোস্টাল কোড এবং এরপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে যে আমাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে বলা হচ্ছে ইটিন সার্টিফিকেট বা টিন নাম্বার, যেটাকে পরিপূর্ণ ভাষায় বলা হচ্ছে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার। তো এইগুলো সবগুলো দিয়ে নেওয়ার পরে জাস্ট আমরা এইখানে যে টিকমার্ক দেওয়ার মতো অপশনটা আছে, এখানে টিকমার্ক দিয়ে নিচে স্ক্রল করে জাস্ট নেক্সট অপশনে ট্যাপ করব। তো এখান থেকে আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম এবং আবারও অল্প কয়েকটা সেকেন্ড ওয়েট করতে হবে এখানে। তো আমরা একটু ওয়েট করি। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা, এখানে অবশ্যই আমাদের এটা অ্যাটাচ করা থাকতে হবে। তো আমি ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করতে হয় এটা কিন্তু আমি আমাদের ভিডিওর মাঝখানে আমি দেখিয়েছিলাম। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাস্ট এখন এই যে কনফার্ম পে আউট মেথডের অপশনে এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সব কিন্তু সেটআপ করা শেষ। সো গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু অপশন আমাদের চলে আসবে সাবমিট করার জন্য। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে জাস্ট নিচে স্ক্রলিং করে সবগুলোকে সাবমিট করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম নামে একটা অপশন আসবে। আমরা জাস্ট এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক করব, তাহলে আমাদের পরিপূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি ফর্ম বা সাবমিট ফর্ম আমি অপশনটাতে ক্লিক করলাম। তো এখান থেকে ক্লিক করার পর অল্প কিছুক্ষণ ওয়েট করব এন্ড বাকি রেজাল্টসটা আমরা এখান থেকে দেখে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট। তো এখান থেকে জাস্ট আমরা এখন কি করব, এখান থেকে ডান নামে যে অপশনটা আছে, এই যে ডান নামে অপশনে এইখানে জাস্ট ক্লিক করব। তো আমি ডানে ক্লিক করলাম। তো ফাইনালি আমাদের কাজ কিন্তু কমপ্লিট গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট। তো এখান থেকে আমাদের পরিপূর্ণ কাজটা কিন্তু আজকের এই ভিডিওটা আমি দেখিয়েছি। এই রিলেটেড আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে যাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা কি করব, ডান নামে অপশনটাতে ক্লিক করব। তো আমাদের কাজ সম্পূর্ণ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।